Hello friends, welcome to Learn with Fun. In my previous videos, I already have discussed about the present tense and past tense, and today I will discuss on the future tense on daily use English sentences. ভবিষ্যৎকালে আমরা যে সমস্ত কাজ করে থাকি তার মধ্যে যেগুলো বহুল প্রচলিত বা খুবই বেশি ব্যবহার হয় সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথমেই চলে আসছি যে ভবিষ্যৎকালে কোনো একটা নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আমরা বলতে চাই, হ্যাঁ বোধক বাক্য, তাহলে আমরা এইভাবে বলতে পারি। সো প্রথমে কিছু উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন আমি বাড়ি যাব, আই শ্যাল গো হোম। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন যদি এটাকে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চাই যে আমি কি বাড়ি যাব, শ্যাল আই গো হোম। এখন যদি এটাকেই আমি নেগেটিভ মানে না বোধক করতে চাই যে আমি বাড়ি যাব না, আই শ্যাল নট গো হোম। আর যদি এটাকে আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই তাহলে বলবো শ্যাল আই নট গো হোম, আমি কি বাড়ি যাব না। এইভাবে আমরা ভবিষ্যৎকালের কোনো একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে খুব সহজভাবে জাস্ট শ্যালের স্থান পরিবর্তন করে এবং সেন্টেন্সের মধ্যে কোথায় নট বসাতে হবে সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা একটা সেন্টেন্সকে আমরা যেভাবে বলতে চাই সেভাবেই বলতে পারবো। তো এছাড়া আরো অনেক উদাহরণ আছে, যেমন সে আগামীকাল স্কুলে যাবে, হি উইল গো টু স্কুল টুমরো। সে আগামীকাল স্কুলে যাবে না, হি উইল নট গো টু স্কুল টুমরো। সে কি আগামীকাল স্কুলে যাবে, উইল হি গো টু স্কুল টুমরো। সে কি আগামীকাল স্কুলে যাবে না, উইল হি নট গো টু স্কুল টুমরো। এইভাবে আমরা ছোট ছোট অনেক বাক্য আছে যেগুলোকে খুব সহজেই আমরা বলতে পারি। তো এই ধরনের আরো অনেক সেন্টেন্স তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে যদি যেগুলো ঘটছে সেগুলো বলতে চাও, তাহলে এইভাবে এক এক করে ছোট ছোট বাক্য বানিয়ে বলতে থাকো। এতে তোমাদের স্পোকেন এবং রিটেন দুটোই ডেভেলপ হবে। So thank you for watching Learn with Fun and keep learning with me. Hope you are enjoying the class, and if you have any problem facing while while trying to make sentences, please write it on the comment box. I will try to rectify all this, and please do connect with me and keep continue learning. Thank you.